পাকিম্বুয়ে নামটা যে দিয়েছিলাম পাকিস্তানের, সেই নামকরণের সার্থকতা কি প্রমাণ হয়েছে এবার, নাকি আপনি রাগ করলেন? পাকিস্তান যে বাংলাদেশের জন্য এখন কোনো প্রতিপক্ষই না, জিম্বাবুয়ের মতো সহজ প্রতিপক্ষ। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এটা বলেছিলাম। টেস্ট সিরিজের প্রতিটা দিন যে গিয়েছে 10টা দিন ধরেই সেই একই কথাই বলে আসছি, এবং শেষ পর্যন্ত সেটাই তো প্রমাণ হয়েছে, হয়নি? প্রমাণ হওয়াতে কি আপনি রাগ করলেন? অভিনেতা মোহাম্মদ রিজওয়ান ওভার অ্যাক্টিং করে যার 50 পয়সা কেটে নেওয়ার ঘোষণা আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দিয়েছেন স্লেজিংয়ের মাধ্যমে, তিনি ইনজামামুল হক হতে পারবেন না বলেছিলাম তো এই শেষ দিনের আগে, সেটাই তো হয়েছে। রাগ করলেন? বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নিজেদের গ্যাংস্টার হিসেবে ঘোষণা দিয়েছিলেন। বিশ্ব ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখনো গ্যাংস্টার হতে পারেনি। হ্যাঁ, আমরা পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ জিতে ভারতেরও উপরে উঠে গিয়েছি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ে এখন আমরা 5 নম্বরে রয়েছি, কিন্তু আমরা ওয়ার্ল্ড টেস্টে গ্যাংস্টার না। তবে পাকিম্বুয়ের জন্য বাংলাদেশ গ্যাংস্টার, সেইটার প্রমাণ আমরা একের পর এক দিয়েই চলেছি। রাগ করলেন? আমি অবশ্য বাংলাদেশের ক্রিকেটের আজকের এই হিরণময় দিনটাতে, যেই দিনটায় পাকিস্তানের বিপক্ষে 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হলো, পাকিস্তানকে আমরা 358 রানে সেকেন্ড ইনিংসে অল আউট করে দিয়ে 78 রানে ম্যাচ জিতে ফেললাম, এরকম একটা দিনেও যদি বাংলাদেশ দল আমাকে প্রশ্ন করে রাগ করলা, আমি বলবো রাগ করেছি। বাংলাদেশ টিমের উপরে আমি আজকের দিনটাতে সিরিয়াস একটা কারণে রাগ করেছি। এই দিনটার মোমেন্ট অফ দ্য ডে কোনটা, সেই আলোচনার মধ্যে আমার রাগের কারণটাও আপনি আসলে খুঁজে পাবেন। দেখেন, পাকিস্তানকে বলেছি জিম্বাবুয়ের মতো, বাংলাদেশ ক্রিকেটের জন্য জিম্বাবুয়ে যা, পাকিস্তানও তা। আমার হিসাবটা হচ্ছিল এই সিরিজ শুরুর আগে সিম্পল। পাকিস্তানের বিপক্ষে আমরা সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছি, ওয়ানডে সিরিজ জিতেছি, টি20 সিরিজ জিতেছি। ওয়ার্ল্ড ক্রিকেটে জিম্বাবুয়ে ছাড়া আর কোন দলের বিপক্ষে একটা সিরিজ শুরু হওয়ার আগে এরকম কনফিডেন্ট অবস্থায়, এইরকম রেকর্ড সঙ্গে নিয়ে একটা সিরিজ আমরা শুরু করতে পারি? বাংলাদেশ পারে, জিম্বাবুয়ে ছাড়া কেউ তো পারি না। সেই কারণে পাকিস্তান প্লাস জিম্বাবুয়ে ইকুয়াল টু পাকিম্বুয়ে, এই নামকরণটা পাকিস্তানের করেছিলাম। আর যখন আমরা আজকে সিরিজ জয় নিশ্চিত করলাম, আমি দেখলাম আমাদের টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে টানা 4টা টেস্ট ম্যাচ জয় একটা প্রতিপক্ষের বিপক্ষে ওই জিম্বাবুয়ের বিপক্ষেই হয়েছে, আর কারো বিপক্ষে হয় না। ইনফ্যাক্ট পরপর 2টা সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করা, বাংলা ওয়াশ করা, টাইগার ওয়াশ করা, এটা আমরা জিম্বাবুয়ের বিপক্ষেও পারি নাই। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো 2-0 ব্যবধানে 2টা সিরিজ আমরা কোনো দলের বিপক্ষে জিতলাম, সেইটা পাকিস্তানের বিপক্ষে। তো তাদেরকে পাকিম্বুয়ে বললে আসলে রাগ করার কি কোনো কারণ আছে? এখন আজকের এই শেষ দিনের কথাটাই যদি আমি শুধু বলি, যে এটা তো মোমেন্ট অফ দ্য ডের আলোচনা, আমরা অন্যান্য আলোচনা তো নিশ্চয়ই করবো অন্যান্য ভিডিওতে। এইটা আসলে হবেই, মানে পাকিস্তানের 121 রান প্রয়োজন, বাংলাদেশ 3 উইকেট নিতে পারবে কিনা। হ্যাঁ, আগের দিনও বাংলাদেশের হচ্ছে গিয়ে অনেক রকম প্রেশারের জায়গা তৈরি হয়ে গিয়েছিল, মনে হয়েছিল বাংলাদেশ ম্যাচটা হারলেও হারতে পারে। এগুলো আশঙ্কার জায়গা, এগুলো ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসা থেকে আশঙ্কা। কিন্তু মানে একদম মনের গোপন গহীন থেকে আমরা সবাই কনফিডেন্ট ছিলাম, যারা রাগ করেছেন তারা বাদ দিয়ে, যে বাংলাদেশ এই ম্যাচ জিতবে। ভাই, পাকিস্তান 437 রান করে টেস্ট ম্যাচ জিততে পারবে না। ক্রিকেট ইতিহাসে কেউ কোনোদিন পারে নাই। 149 বছরে টেস্ট ক্রিকেট হিস্ট্রি 2617টা ম্যাচে এই ঘটনা ঘটে নাই। এই পাকিস্তান সেটা ঘটিয়ে দিবে, যেই পাকিস্তান আসলে পাকিম্বুয়ে হবারই নয়, হতেই পারে না। পঞ্চম দিনও সেটা হবে না, এটা আমরা জানতাম, অবশ্যই জানতাম। হ্যাঁ, ঠিক আছে, মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে সাজিদ খানের পার্টনারশিপটা আমাদেরকে একটুখানি চিন্তার মধ্যে ফেলে দিয়েছিল। তারা কিছু হাফ চান্স দিয়েছিল, ওই যে একটা হচ্ছে গালিতে ক্যাচ নিতে পারেননি শুরুতে, মিরাজ একটুর জন্য এলবিডব্লিউ অ্যাপেল থেকে বেঁচে গিয়েছেন রিজওয়ান। তারপরে ধরেন হচ্ছে গিয়ে সাজিদ খানের একটা ওই নাহিদ রানার বলে টপেজ হয়ে গিয়েছিল, সেইখান থেকে উইকেট কিপার লিটনও আসতে পারেন নাই, শর্ট লেগে দাঁড়িয়ে থাকা কাছের তাইজুলও আসলে এগিয়ে আসেন নাই। ফলে ঠিক আছে, ওগুলো নিয়ে কিছু ঝামেলা ছিল, বাট আমরা জানতাম ভাই এটা মানে ম্যাটার অফ টাইম, কয়েকটা জাস্ট সময়ের অপেক্ষা। এবং সেই সময়টা আসলো এই পার্টনারশিপটা 50+ পেরিয়ে যাওয়ার পরে, যখন সাজিদ খানকে আউট করে দিলেন সেই তাইজুল ইসলাম। অসাধারণ একটা টেস্ট ম্যাচ তার কেটেছে, আরও একবার তিনি ইনিংসে 5 উইকেট নিয়েছেন, 6 উইকেটই নিয়েছেন ইনফ্যাক্ট। সো ওই পার্টনারশিপটা তিনি ব্রেক করলেন। তারপরেও
50 পয়সা কাটা যাওয়া অভিনেতা ওভার অ্যাক্টিং এর জন্য সেই মোহাম্মদ রিজওয়ান ছিলেন এবং তাকে আমরা সেঞ্চুরি করতে দেইনি। তিনি 94 রান করে আউট হয়ে গিয়েছেন শরীফুলের বলে, যিনি এই টেস্টে এই একটা উইকেটে নিয়েছেন, কিন্তু সেই উইকেটটাও কি ভীষণ গুরুত্বপূর্ণ আপনি দেখেন। আর লাস্ট উইকেটটাও তাইজুলে বলে কুডাম শেহজাদ, এটা হচ্ছে বিগ শট খেলতে গিয়ে যখন তিনি বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন, বাংলাদেশ জয়ের উল্লাসে মেতে পড়ল, বাংলাদেশ জয়ের উল্লাসে ফেটে পড়ল। পাকিস্তানকে 358 রানে অল আউট করে দিয়ে বাংলাদেশ এই ম্যাচটা 78 রানে জিতে গিয়েছে। এবং ম্যাচ শেষে আমাদের পুরো টিমের যে ফটো সেশনটা যদি আপনি দেখেন, নাজমুল হোসেন শান্ত সবার সামনে ওই যে বসে, সামনে কয়েকজন বসলেন, শান্ত সামনে গিয়ে এক সাইডে হাত রেখে যেভাবে ছবি তোলার জন্য পোজ দিলেন, বোঝা যায় যে এই বাংলাদেশ গ্যাংস্টার হয়ে উঠছে এবং এই বাংলাদেশ সার্টেনলি পাকিস্তানের জন্য গ্যাংস্টার হয়েই গিয়েছে। তাহলে আজকের এই পঞ্চম দিনটার মোমেন্ট অফ দ্য ডে কোনটা? আর আমি যে বলছিলাম যে তারপরও বাংলাদেশের উপরে আমার একটা রাগ আছে, আমি তাদের উপরে রাগ করেছি। আমাকে যদি প্রশ্ন করে রাগ করলা, আমি বলবো যে হ্যাঁ আমি রাগ করেছি। সেইটা আসলে কোন জায়গাটাতে? পঞ্চম দিনের মোমেন্ট অফ দ্য ডে আসলে মোহাম্মদ রিজনের উইকেট না। মোহাম্মদ রিজনের কেউ সে কিভাবে হচ্ছে গিয়ে ওই সে কি আর ইনজামুল হক হতে পারবে নাকি, ওইটা না। পঞ্চম দিনের মোমেন্ট অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে ওই যে আমরা ফার্স্ট উইকেটটা যে ব্রেক করলাম, আমাদের ওই পার্টনারশিপটা যে সাজিদ খানকে যে আউট করলেন তাইজুল ইসলাম, সেইটাই আসলে মোমেন্ট অফ দ্য ডে বলে আমার কাছে মনে হয়। তারপরে অবশ্যই রিজনের উইকেটটাও গুরুত্বপূর্ণ, আর লাস্টে যখন আমরা জয়টা নিশ্চিত হলো সেই মোমেন্টটাও তো আচ্ছা যখন বাংলাদেশের জয় নিশ্চিত হলো সেইটারই মোমেন্ট অফ দ্য ডে বললাম, কেননা ওই মোমেন্টটাতে তো আসলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের জয়টা, সেই কারণে সেইটাই মোমেন্ট অফ দ্য ডে। আর বাংলাদেশের উপরে আমার রাগ কেন ভাই? পাকিস্তান 358 রানে অল আউট করে তাদেরকে আমরা 78 রানে জয় পেয়েছি। পাকিস্তানকে আর 60টা রান বেশি করতে দিত বাংলাদেশ। 60টা রান যদি বেশি করতো, পাকিস্তান যদি 365 রানে অল আউট হতো, তাহলে বাংলাদেশ ম্যাচটা 71 রানে জিতত। 71 রানে জেতা পাকিস্তানের বিপক্ষে আনন্দটা কি আরো অনেক 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 বেশি। আচ্ছা ঠিক আছে, 7 রান যদি করতে নাও দিত বাংলাদেশ, তাহলে বাংলাদেশ এই জায়গাটাতে আর 13 রান করতে দিত। 13 রান যদি করতো পাকিস্তান, তাহলে তো 358 জায়গায় 371 রানে অল আউট হতো। হ্যাঁ, সেইখানেও তো 71টা থাকতো। আগের দিন যেমন তাদের দুই ব্যাটসম্যান শান মাসুদ এবং সালমান আলী আগা, তারা 71 রানে আউট হয়েছে। পাকিস্তান বারবারই আমাদের কাছে ওই 71 সংখ্যাটা দেখলে একটু বিভ্রান্ত হয়ে যায়। সো সেই জায়গাটাতে আরও আনন্দ পেতাম। আগের দিনই যখন রিজওয়ান 71 পেরিয়ে গেছেন, তখনই মেজাজটা খারাপ হয়েছিল। তাও ভেবেছিলাম যে না আচ্ছা ঠিক আছে, যে দুইজন তো 71 রানে আউট হয়েছেন, এবং এই দিনটাতেও যদি আমরা ওই তাদেরকে 358 রানে অল আউট না করে আর 60টা রান যদি দিয়ে দিতাম, কিংবা যদি আর 13টা রান দিয়ে দিতাম, যদি 71 রানে জিততাম কিংবা 371 রানে অল আউট করে জিততাম, তাহলে আনন্দটা আরেকটু বেশিই হতো। নিশ্চয়ই এটাতে কেউ রাগ করেন নাই। রাগ করলেন?